হিমঘরে আলু রাখার বন্ড বিলি ও অপ্রীতিকর ঘটনা রুখতে জলপাইগুড়ি জেলা প্রশাসন জরুরি বৈঠকে বসল সোমবার। এদিন জেলা শাসক দপ্তরের জেলা শাসক শামা পারভিনের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার উমেশ গণপত খন্ডবাহালে হিমঘর কর্তৃপক্ষ বিভিন্ন ব্লকের বিডিওদের নিয়ে বৈঠক হয়। প্রত্যেক হিমঘরের 30% জায়গা জেলা প্রশাসনের জন্য রিজার্ভ রাখতে হবে। প্রত্যেক কৃষক হিমঘরে যেন আলু রাখতে পারেন সেদিকে নজর দেওয়া হচ্ছে। যে সকল কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে সকলেই হিমঘরে আলু রাখতে পারবেন। গত বছর 25 কুইন্টাল আলু রাখতে পারতেন কৃষকরা, এবছর বাড়িয়ে 35 কুইন্টাল করা হয়েছে। 70 বস্তা আলু রাখতে পারবেন কৃষকরা। এদিন হিমঘর কর্তৃপক্ষকে হিমঘরের নিরাপত্তা দ্রুত খতিয়ে দেখতে বলা হয়েছে। বৈঠক থেকে সম্পূর্ণ হিমঘরের যন্ত্রাংশ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে। 25 ফেব্রুয়ারি থেকে জেলার প্রায় 20টি হিমঘরে বন্ড বিলি শুরু হবে, চলবে 7ই মার্চ পর্যন্ত। প্রত্যেক হিমঘরের সামনে নিরাপত্তা জোরদার করতে পুলিশের নজরদারি থাকবে। 10ই মার্চ থেকে হিমঘরে আলু লোডিং প্রক্রিয়া শুরু হবে। জেলা শাসক শামা পারভিন বলেন, হিমঘরের আলু বন্ড ও নিরাপত্তা নিয়ে বৈঠক হলো। এবছর কৃষকরা গত বছরের থেকে বেশি আলু রাখতে পারবেন। হিমঘর অ্যাসোসিয়েশনের তরফে হিমঘর কর্তৃপক্ষ বিনীত খড়িয়া বলেন, 20টি হিমঘরের প্রতিনিধি উপস্থিত ছিলেন বৈঠকে। আশা করি সবকিছু সুস্থভাবে হবে। আমরা আজকে যেটা মিটিং করেছি, আমাদের যেটা কোল্ড স্টোরেজ আছে, মানে আমাদের তো পটেটো গ্রোয়িং ডিস্ট্রিক্ট আছে, তো আমাদের যতগুলো কোল্ড স্টোরেজ আছে তাদের আমন্ত্রণ কীভাবে হবে, কবে থেকে হবে, বন্ড কী হবে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের সব ব্লকস ভিডিও ছিল, আমাদের পাবলিক রিলেটেড ছিল, আমাদের এসপি সাহেব ছিলেন, প্লাস কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সবাই ছিল ওখানে, মোটামুটি সবার ওনারই ছিল এখানে। তো আমাদের যেটা ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন এসেছে কি 30% যেটা রিজার্ভ রাখতে হবে ফর স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। তো এটা আমরা সবাইকে বলি যে 30% থাকবে, যাদের জন্য বন্ড ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে আমাদের 25 ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে আমরা 7 তারিখ মধ্যে এটা কাজ করব। তো এখানে যারা ওদের কাছে কেসিসি কেবি থাকে আর বাংলা স্বাস্থ্য বিমা যোজনা যারা হোল্ডার্স থাকে তাদেরকে এটা লাগবে। যেটা গত বছর এটা ছিল আমাদের কত ছিল 50 ব্যাগ ছিল, এবার বাড়িয়ে 70 ব্যাগ, মানে কি আগে ছিল 25 কুইন্টাল, এবার বাড়িয়ে 35 কুইন্টাল হয়ে গেছে, তাই তো 35 কুইন্টাল হয়েছে। তো 35 কুইন্টাল এবার করা হয়ে গেছে। তো প্লাস আমরা লোডিং স্টার্ট করব 11 তারিখ থেকে, আমরা লোডিং স্টার্ট করব যতগুলো আমাদের কোল্ড স্টোরেজ আছে। এছাড়া কোল্ড স্টোরেজকে আমরা সবাইকে বলে দিয়েছি কি ফিজিক্যাল ইন্সপেকশন আমাদেরকে ইনশোর করতে, ওদের কি কোনো মানে সেফটি সিকিউরিটি আমরা দেখে তাহলে কি কোনো যেটা গ্যাসের প্রেশার লিকেজ এইসবগুলো আমরা চেক করতে বলেছি। যে ডকুমেন্ট আছে পিসিবি থেকে স্টার্ট করে হোয়াট এভার ডকুমেন্ট ইজ রিকোয়ার্ড ফর মানে লোডিং করতে, এইসবগুলো আমরা চেক করতে বলে দিয়েছি। ইনস্ট্রাকশন ছিল গত বছরে কিন্তু স্মুথলি হয়েছিল আমাদের জেলায়। তো আমরা সিস্টেম করে দিয়েছি, প্রত্যেক ব্লকে আগামী 2 দিন মধ্যে একটা মিটিং হবে ব্লক লেভেল, সবাই অল কনসার্নকে ডেকে, যেখানে এটা ফিক্স হয়ে যাবে কি কারা কারা পাবে। তারপরে আমরা 24 তারিখ মধ্যে ওই লিস্ট ফাইনাল করে আমরা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে দিয়ে দেবো। তো এই লিস্টে অনুযায়ী ওরা ডিস্ট্রিবিউশন স্টার্ট করবে। তো গত বছর কোনো প্রবলেম হয়নি, স্মুথলি ছিল। আমরা আশা করছি এই বছরে কিন্তু আমরা ওই পদ্ধতিকে মেনে, যেটা আমাদের স্টেট গভর্নমেন্টের ডাইরেকশন আছে, কোনো প্রবলেম হবে না। কি বিষয় নিয়ে কোথায় আজকে আলোচনা হলো? আজকে আমাদের ডিএম অফিসে আমাদের কোল্ড স্টোরেজে আগামী লোডিং বন্ড ইস্যু এবং লোডিং সেটা নিয়ে প্রশাসনিক মিটিং ছিল। এটা প্রত্যেক বছরই একটা মিটিং হয় ডিএম অফিসে, ডিএম ম্যাডাম ছিলেন, এসপি সাহেব ছিলেন, ডিএম সাহেব ছিলেন, প্রত্যেক বছর মিটিং হয়। আমাদের বন্ড ইস্যু এবং লোডিংয়ের গাইডলাইন করা হয়, সে নিয়ে মিটিং হয়েছে। কী কী নির্দেশ দেওয়া হলো? আমাদের আজকে মিটিংয়ে নির্দেশ দিয়েছে আমরা বন্ড গভর্নমেন্টের 30% কোটা এবং আমাদের কোটা আমাদের বলেছে 25 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ অবধি, এবং 10 তারিখের পরে আমাদের লোডিং চালু করতে বলেছে। এই দুটো নির্দেশ মেন হয়েছে, বাকি অনেক রকম ছোট বছর তো গণ্ডগোল দেখা যায় বিভিন্ন হিমঘরের সামনে এই টোকন নিতে, সেই বিষয়টা কীভাবে দেখবেন বললেন? এটা তো মানে অনেকটা নির্ভর করছে আলুর চাষ, বন্ডের ডিমান্ড কেমন আছে। এই বছর আমাদের কাছে সেরকম বন্ডের এখন অবধি কোনো চাহিদা নেই, বাট আমরা মিটিংয়ে যা জানতে পারলাম যে সামনে বন্ড মানে চাষ গেলবারের মতন আছে। তো এখন গন্ডগোল তো এটা বলা যায় না যে হবে কিনা, বাট আমরা আশা করছি সব কিছু সুষ্ঠুভাবে হবে, এটা আমরা আশা করছি এবং চেষ্টা করব। কতগুলো হিমঘর কর্তৃপক্ষ আজকে ছিলেন মিটিংয়ে উপস্থিত? আমাদের অ্যাপ্রক্সিমেটলি 20 মানে 20টা কোল্ড স্টোরেজে কর্তৃপক্ষ ছিল। কি বিষয়
বিষয় নিয়ে কোথায় আজকে আলোচনা হলো? আজকে আমাদের ডিএম অফিস